এই যে হচ্ছে আমার ছোট বাসাটা, অনেক ছোট করে আমি ঘর দিয়েছি। সেই গত মাসে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো আজকে অনেক দিন পর আসলাম। যেভাবে যে আমার কিছু ফুল গাছ আছে এখানে, সুন্দর। আসলে খালি বাসা তো, যা হয় আর কি খালি থাকলে। এই যে আমার রুমে ঢুকছি, গাছ জ্বালিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? একেবারে, বাট এটাকে উঠিয়ে ফেলতে হবে। তো এই হচ্ছে একটা রুম, খুব শীঘ্রই ভাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্যে আজকে আমার আশা, আজকে আমি ছোট করে একটা মিলাদ পড়াবো আমার এই ঘরে। এটা একটা রুম, আর ও পাশে একটা রুম আছে। এই যে একটা জানালা, যেহেতু ছোট রুম সেক্ষেত্রে আমি দুটো জানালা দিয়েছি এই আর কি। যে প্রচণ্ড বাতাস আসে বাইরে থেকে। আরও অনেক কাজ বাকি আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো করে ফেলবো। তো এই বড় রুমটার সাথেই হচ্ছে এই যে একটাই দিয়েছি বারান্দার রুম। বারান্দার রুমটা আমার খুবই পছন্দ, কিছুটা পকেট রুমের মতো, আমি পকেট রুমই বলে থাকি। কেন পছন্দ, যে আমি এটা জানালাটা খুললে একেবারে বাইরে থেকে অনেক বাতাস আসবে। তো আর একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এত সুন্দর বইতা শাক হয়েছে, এগুলো উঠাতে আমার খুব কষ্ট হচ্ছে। যদিও গত মাসে এসে আমি অনেকগুলো উঠিয়ে দিয়ে গেছি, তারপরে কি সুন্দর হয়েছে। আর এই গাছটা এত সুন্দর লাগছে দেখতে। তো আমি আমার আর একটা রুম দেখাচ্ছি। এই যে রুম, এটা অনেক ছোট রুম। মূলত ছোট রুমটা আমি আমার নিজের জন্য দিয়েছি, যে মানিকগঞ্জ থেকে যখন আমি আসব যাতে আমি এখানে থাকতে পারি। যদিও আমার থাকার জায়গা অনেক এখানে, তারপরও আর কি নিজের বাড়ি বলে কথা। এখানেও কিন্তু দুটো জানালা দিয়েছি আমি। যেখানে আমার অনেকগুলো কাঠ আছে, ঘর দেওয়ার সময় অনেকগুলো কাঠ লেগেছিল, কিছু বেঁচে গেছে, এগুলো আমার অন্যান্য কাজের জন্য। আরও কিছু কাজ বাকি আছে, তো ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। যে এখানে ঘরের সিলিং দিতে হবে, তারপর আমার গেটটা দিতে হবে। তো এগুলোই বাকি আছে, নেক্সট টাইম যখন আমি আপনাদেরকে আমার বাড়ি নিয়ে করব, ভিডিওটা দেখাবো, তখনই দেখতে পারবেন। বাপরে, মিষ্টি কুমড়া গাছটা যে এত সুন্দর হবে আমি বুঝিনি। অবশ্য এখানে আমার ভাবির অনেক কৃতিত্ব, কেননা ভাবির রেগুলার পানি দিয়েছে। এই যে ছোট ছোট ডাল এখানে দিয়েছে, যাতে গাছগুলো আরও সুন্দর করে বেয়ে উঠতে পারে। তো একটা একটা নিচে পড়ে গেছে, এটা আমি দেখি ওঠাতে পারি কিনা। অনেকগুলো মিষ্টি কুমড়ার জালি এসছে, জানি না হবে কি না, বাট এত সুন্দর যে হবে আমি চিন্তাও করতে পারিনি। অল্প কিছু বীজ আমি এখানে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। এই যে অনেক সুন্দর হয়েছে। তো আরও অনেক ধরনের গাছ আমি এখান দিয়ে লাগিয়েছিলাম,
সেগুলো হয়েছে। কি সুন্দর শাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এগুলো কিন্তু শাক, আপনারা হয়তো অনেকেই জানেন না, এগুলো খাওয়া যায়, খুব সুন্দর। তো মিষ্টি কুমড়াটা দেখে প্রাণ ভরে গেল। অনেক ধরনের কচু লাগিয়েছিলাম, কিন্তু কচু গাছগুলো খুব একটা হয়নি, পরে আবার লাগাবো। তো এই যে হচ্ছে আমার পুকুরটা। আরও অনেক জায়গা আছে এখানে, যে সম্পূর্ণ জায়গাটাই আমাদের, ওখান দিয়েও ঘরটর করা হবে ইনশাল্লাহ। আসলে মিষ্টি কুমড়া গাছটাই দেখতে বেশি ভালো লাগছে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আসলে বরাবরের মতোই গাছপালাকে পছন্দ করি, দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে সবুজ সবুজ দেখলে অন্যরকম একটা শান্তি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।